আমার আগুনের ছাই জমে জমে কত পাহাড় হয়ে যায়। লাভা উত্তরবঙ্গের মেঘ কুয়াশায় ঘেরা আরও একটি জনপ্রিয় শৈল শহর, যেখানে কারণে অকারণে যখন তখন চলে আসা যায়, যেখানে আসলে রাশি রাশি মেঘের দল আপনাকে করবে স্পর্শ, যেখানে আসলে আপনি দেখতে পাবেন মেঘ কুয়াশার অবাধ আসা যাওয়া, আর ইচ্ছে হলেই হিমকন্যা কাঞ্চনজঙ্ঘা তার অপরূপ রূপের বাহার মেলে ধরবে যখন তখন। মেঘ কুয়াশায় ঘেরা এই পাহাড়ের নামই হলো লাভা। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,২০০ ফুট উচ্চতায় অবস্থিত মেঘ কুয়াশায় ঘেরা এক সুন্দর হিমেল ঠিকানা হলো এই লাভা। লাভাতে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন, মাথা পিছু কত খরচ হতে পারে, এই সমস্ত কিছুর বিস্তারিত তথ্য আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরব। চলুন তাহলে বেরিয়ে পড়ি এই মেঘ কুয়াশায় ঘেরা লাভার দেশে। সমতলে এপ্রিল মে মাসে যখন অসহ্য গরমে হাঁসফাঁস করে আমাদের জীবন, ঠিক সেই সময় উত্তরবঙ্গে হিমেল বাতাস ঠকঠক করে কাঁপুনি ধরায় সমগ্র শরীরে। তাই তো বাঙালিরা গরমে বারবার ছুটে আসে এই উত্তরবঙ্গের দিকে। আমি রওনা দিয়েছি কলকাতা শিয়ালদাহ থেকে। এখন এপ্রিল মাস, এবারে আমার গন্তব্য হলো লাভা। লাভা আসতে হলে আপনাকে এনজিপি, শিলিগুড়ি অথবা নিউ মাইল জংশনে নামতে হবে। শিয়ালদা বা হাওড়া থেকে রাতে যে কোনো উত্তরবঙ্গগামী ট্রেনে চেপে পড়ুন। তারপর সকাল সকাল এনজিপি নেমে শেয়ার অথবা রিজার্ভ গাড়িতে লাভাতে চলে আসুন। নিউ জলপাইগুড়ি থেকে লাভার দূরত্ব বেশ অনেকটাই, 105 কিলোমিটার। তাই আমি বলবো আপনারা মাল জংশন হয়ে আসুন। এখান থেকে লাভার দূরত্ব মাত্র 65 কিলোমিটার। গাড়ি ভাড়া অথবা রিজার্ভে ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা ধরে চলতে পারেন। পথে যেতে যেতে যেদিকেই তাকাবেন দেখতে পাবেন এরকম সবুজে মোড়া চায়ের বাগান। এই সুন্দর মসৃণ যাত্রাপথকে সাথী করে আমরা এগিয়ে চললাম লাভার উদ্দেশ্যে। আমাদের এনজিপি থেকে লাভা পৌঁছতে সময় লাগলো প্রায় ৪ ঘন্টা। প্রথম দর্শনেই লাভা আমাদের মন জিতে নিল। পুরো শহরটাই এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে কোথাও এতটুকু নোংরা দেখতে পাবেন না। আমাদের পরবর্তী গন্তব্য ছিল লাভা ভিউ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য প্রাণ ভরে উপভোগ করা যায়। এখানে চাইলে আপনি বেশ কিছু ভিডিও, ফটোশুটও করে নিতে পারেন। আর এর ঠিক উল্টো দিকে রয়েছে সেই লাভা পাইন ফরেস্ট। চারিদিকে একে একে পাইনের সারি আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বছরের পর বছর। আর তারই মাঝখান দিয়ে মেঘেদের আসা যাওয়া, এ যেন এক নৈসর্গিক সৌন্দর্য যা আপনার হৃদয়কে স্পর্শ করবে। আর এই সারি সারি পাইন গাছগুলোকে সাদা রং করে আরো সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। বসার জন্যও রয়েছে বেশ কিছু বাঁশের বেঞ্চ। এই জায়গাটি লাভা সেলফি ভিউ পয়েন্ট নামেও পরিচিত। যদি এরকম পাইন অরণ্যে মেঘ কুয়াশাকে সঙ্গী করে এক দারুণ সুন্দর কোনো নৈসর্গিক অ্যাডভেঞ্চার নিতে চান, তাহলে এই লাভা পাইন ফরেস্ট আপনাকে আসতেই হবে। আর এখান থেকেই আপনি পুরো লাভা শহরটিকে দেখে নিতে পারবেন। আর উপরি পাওনা হিসাবে কাঞ্চনজঙ্ঘা তো রয়েইছে। 3 রাত্রি 4 দিনে
কিভাবে এই পুরো ট্যুরটা প্ল্যান করবেন তার একটা সংক্ষিপ্ত বিবরণ দিয়ে রাখলাম। প্রথম দিন এনজিপি থেকে চলে আসুন ঋষভে নাইট স্টে করুন। দ্বিতীয় দিন ঋষভ থেকে লাভা এসে লাভা সাইট সিন করে নিন এবং লাভাতে নাইট স্টে করুন। তৃতীয় দিন লাভা টু লোলেগাঁও, নাইট স্টে লোলেগাঁওতে। চতুর্থ দিন লোলেগাঁও ঘুরে এনজিপি অথবা নিউ মাল জংশনে চলে আসুন। এইভাবে ট্যুরটা প্ল্যান করলে আপনার সময় এবং টাকা দুটোই সাশ্রয় হবে। এখানে থাকার জন্য রয়েছে বেশ কিছু হোটেল, তার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এবার চলুন দেখে নেওয়া যাক এখানকার সবচেয়ে অন্যতম আকর্ষণ লাভা মনাস্ট্রি, যেখানে রয়েছে একটা গৌতম বুদ্ধের মন্দির, লামাদের বিদ্যালয় এবং তাদের বসবাসের জায়গা। প্রায় 4 একর জায়গা জুড়ে এই মনাস্ট্রির অবস্থান। এই মনাস্ট্রির আসল নাম হলো লাভা খাগু থিকচেন লিঙ্ক মনাস্ট্রি, যাকে স্থানীয় ভাষায় লাভা মনাস্ট্রিও বলা হয়ে থাকে। প্রায় 100-এরও বেশি বৌদ্ধ সন্ন্যাসী এখানে বসবাস করেন। এই মনাস্ট্রি হলো লাভার অন্যতম মূল আকর্ষণ। আয়তনে এতটাই সুবৃহৎ যে আপনার ঘুরে দেখতে প্রায় ঘন্টাখানেক সময় অনায়াসেই লেগে যেতে পারে। এখানে বৌদ্ধ সন্ন্যাসীদের ধ্যানের জন্য একটা সুন্দর কক্ষ করা হয়েছে, যেখানে আসলে আপনি শান্তি, নীরবতা, পবিত্রতাকে হৃদয় দিয়ে ফিল করতে পারবেন। এক অদ্ভুত শান্তি যেন সর্বত্র বিরাজ করছে। নির্মাণ করা হয়েছে গৌতম বুদ্ধের অপরূপ সুন্দর মূর্তি। এই লাভা মনাস্ট্রি হলো তিব্বতীয় স্থাপত্যের এক অন্যতম উদাহরণ, তাই পর্যটকদের কাছে এটি একটি অন্যতম আকর্ষণীয় স্থান। 1988 সালের এপ্রিল মাসে এই মনাস্ট্রির নির্মাণ কার্য শুরু হয়, যা শেষ হয় 1990 সালের 6 জুন। 7200 ফুট উচ্চতায় অবস্থিত কালিম্পং জেলার এই ছোট্ট জনপদ লাভার সমস্ত আকর্ষণ ও সৌন্দর্য যেন লুকিয়ে রয়েছে এই মঠটিতে। শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত এই মনাস্ট্রির চত্বর থেকে আপনি পুরো লাভা শহরটিকে দেখে নিতে পারবেন। সারা বছরেই এখানে এক মনোরম সুন্দর আবহাওয়ার উপলব্ধি করা যায়। প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য দিয়ে ঘিরে রয়েছে এই লাভা শহরটিকে। যেমন সুন্দর এখানে মেঘ কুয়াশায় ঘেরা পাইনের সারি, ঠিক তেমনি রয়েছে এখানকার শান্ত পবিত্র লাভা মনাস্ট্রি। এই সবকিছুই আপনার মনকে মুগ্ধ করে দেবে, আর একবার হলেও আপনাকে বলতে বাধ্য করবে, আই লাভ লাভা। তো বন্ধুরা, তাহলে আর দেরি কেন? দুদিনের ছুটি নিয়ে চলে আসুন উত্তরবঙ্গের এই জনপ্রিয় শৈল শহর লাভাতে, আর প্রকৃতিকে একদম মনের কাছ থেকে উপভোগ করে নিয়ে যান। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ রইল। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আবার নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। ধন্যবাদ।